একটা কন্টেনারের মধ্যে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ডিম ভর্তি ইলিশ মাছ। মাছের উপর দিয়ে আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবং পরিমাণ মতো হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট। সর্ষেটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধুমাত্র গ্রেভিটাই দিয়েছি খোসা ছাড়া। একটা চামচে করে খুব ভালো করে হলুদটা নাড়িয়ে দেব, যাতে এক জায়গায় হলুদ বা নুন লেগে না থাকে। কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কন্টেনার বন্ধ করে দেব। অন্যদিকে একটি কড়াইয়ে আমি জল ফুটতে দিয়েছি, সেটা লো ফ্লেমে করে দিলাম। জলটা লো ফ্লেমে করে দেওয়ার পর আমি মাছ ভর্তি কন্টেনারটা জলের মধ্যে বসিয়ে দিলাম এবং জলটা যেভাবে দিয়েছি তাতে কন্টেনারের মুখ অবধি জল যেন এসে না পৌঁছয়, অর্থাৎ কড়াইয়ের জল যেন কোনোভাবে কন্টেনারে ঢুকে না যায়। এবার 10 মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখব। লো ফ্লেমেই থাকবে, কোনোভাবেই মিডিয়াম বা হাই ফ্লেমে দেব না। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, জলও কিছুটা শুকিয়ে এসেছে। আর কিন্তু গ্যাসের ফ্লেম অন করে রাখার কোনো দরকার নেই, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এরপরেও মিনিট 2 আমি ঢাকা দিয়ে রেখে দেব। কন্টেনারটি জল থেকে বের করে নিয়েছি, এবার খুলে দেখব। কন্টেনারটির ঢাকনা আমি খুলে ফেলেছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। এবং যেহেতু কন্টেনারটা ঢাকনা দেওয়া ছিল, যার জন্য এর ফ্লেভার কোনোভাবেই উবে যায় না, ফলে খেতে অনেক বেশি সুন্দর হয় এবং সুস্বাদু হয়। কন্টেনারটি যখন খুলবেন তখন কন্টেনারটি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোলার চেষ্টা করবেন, তাহলে এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে ফেলুন। খুব অল্প সময়ে হয় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। আজকের মতো এটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।